এই কথাটা কিন্তু সত্যিই বলা হয়েছিল। মিঠাই শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটাই কথা ঘুরছিল, সৌমিত্রিষার সময় শেষ। কেউ বলছিল পলিটিক্সের কারণে ইন্ডাস্ট্রি তাকে ছেড়ে দিয়েছে, কেউ বলছিল নতুন সিরিয়াল ছাড়া তার আর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু আজ সেই একই মানুষ, হইচয়ে সবচেয়ে বেশি আলোচিত মুখ, দুটো বড় ওটিটি সিরিজ, লক্ষ লক্ষ ফ্যান, আর সেই সাথে একটা হাতি পোষার স্বপ্ন। একটু থামুন, হাতির কথাটা মাথায় রাখুন, পরে বুঝবেন কেন এই ছোট্ট ইচ্ছেটাই সৌমিত্রিষার আসল পরিচয় বলে দেয়। আজকের ভিডিওতে আমরা 3টে জিনিস জানব, যেটা বাংলা ইন্টারনেটের কেউ এখনও ঠিক মতো বলেনি। 1. পলিটিক্যাল ঝড়ের মাঝে সৌমিত্রিষা ঠিক কিভাবে নিজেকে বাঁচালেন। 2. মিঠাই থেকে কালরাত্রি এই রূপান্তরের পেছনের আসল পরিকল্পনাটা কি ছিল। আর ওই হাতির গল্পটা, যেটা তার পুরো অফস্ক্রিন ব্যক্তিত্বকে এক কথায় বলে দেয়। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে যে কথাটা বলবো সেটা অনেকেরই মন খারাপ করে দেবে। বাংলা বিনোদন জগতে যখন রাজনৈতিক পালাবদল হয়, তখন অনেক শিল্পীর জীবনই উলটপালট হয়ে যায়। সৌমিত্রিষাও সেই ঝড়ের মুখে পড়েছিলেন। সরাসরি কোনো অভিযোগ ছিল না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা নোংরা ক্যাম্পেইন শুরু হয়েছিল, নাম, ছবি, পুরনো ছবি জুড়ে দিয়ে গল্প বানানো। এই শিল্পে এই ধরনের আক্রমণ একজন অভিনেত্রীর কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সৌমিত্রিষা কি করলেন? কোনো পাল্টা বিবৃতি নেই, কোনো সাংবাদিক সম্মেলন নেই, কোনো ইন্টারভিউতে কাঁদাকাঠি নেই। তিনি শুধু কাজ করলেন। এটা দেখতে সহজ লাগছে, কিন্তু এই শিল্পের ভেতরের মানুষ জানেন, এই চাপের মধ্যে চুপ থেকে কাজে মনোযোগ দেওয়া এটা অসম্ভব কঠিন। বেশিরভাগ মানুষ এই পরিস্থিতিতে ভেঙে পড়েন, অথবা ভুল পদক্ষেপ নিয়ে পরিস্থিতি আরও খারাপ করেন। সৌমিত্রিষা দুটো কোনোটাই করেননি। মিঠাই শেষ হওয়ার পর অনেকে ভেবেছিলেন সৌমিত্রিষা হয়তো আবার অন্য কোনো সিরিয়ালে ফিরে যাবেন, কিন্তু তিনি গেলেন উল্টো দিকে। প্রথমে দেবের সাথে প্রধান, বড় পর্দায়, তারপর সৌরভ দাসের সাথে 10ই জুন, আর তারপর হইচইয়ের কালরাত্রি। এই পদক্ষেপটা একটু মনোযোগ দিয়ে দেখুন। সিরিয়াল থেকে সিনেমা, তারপর সিনেমা থেকে ওটিটি, এটা কিন্তু হঠাৎ করে হয়নি, এটা একটা পরিকল্পিত কেরিয়ার পরিবর্তন। কালরাত্রিতে দেবী চরিত্রে সৌমিত্রিষা যে অভিনয়, সেটা মিঠাইয়ের সরল মিষ্টি মেয়ের থেকে সম্পূর্ণ আলাদা। রহস্য আছে, শক্তি আছে, একটা ভেতরের যন্ত্রণা আছে, যেটা দর্শক স্ক্রিনের মধ্যে দিয়ে অনুভব করতে পারেন। আর এখন আসছে আতঙ্ক। অভিষেক বসুর বিপরীতে এই থ্রিলার সিরিজে সৌমিত্রিষা আরও একটা নতুন রূপে হাজির হচ্ছেন। প্রতি সপ্তাহে একটা করে পর্ব। এই ফরম্যাটে এই দর্শককে আটকে রাখার ক্ষমতা আছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, যেটা অনেকে করেন, সৌমিত্রিষা কি সত্যি ভার্সেটাইল, নাকি এটা শুধু পরিচালকদের নির্দেশনার ফল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তার অফস্ক্রিন জীবনে, আর সেটা বুঝতে হলে যেতে হবে হাতির গল্পে। এবার আসি সেই গল্পে। সম্প্রতি সৌমিত্রিষা তাদের সামাজিক মাধ্যমে একটা ছোট্ট হাতির ভিডিও শেয়ার করেন, সাথে লেখেন, এখন আমারও একটা হাতি চাই। এই পোস্টটা ভাইরাল হয়নি, কিন্তু এই পোস্টটাই আসলে সৌমিত্রিষার আসল পরিচয়। একটু ভাবুন, টলিউডে প্রতিদিন বিবাদ, ব্রেকআপ, পলিটিক্স, এসব নিয়ে কাদা ছড়াছড়ি চলছে। এই পরিবেশে একজন মানুষ তার সামাজিক মাধ্যমে লিখছেন হাতি পোষার ইচ্ছের কথা। এটা ছেলে মানুষই, হ্যাঁ ছেলে মানুষই, কিন্তু ঠিক এই ছেলে মানুষই স্বভাবটাই তাকে লক্ষ লক্ষ মানুষের কাছে আপন করে তুলেছে। তিনি কোনো কৃত্রিম ভাবমূর্তি তৈরি করেন না, কোনো হিসাব করা পোস্ট নয়, কোনো নিজেকে বড় করে দেখানোর চেষ্টা নয়, যা মনে আসে তাই বলেন। আর এই স্বাভাবিকতাটাই এখন বিরল। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ, তার ভক্তরা শুধু তার অভিনয়ের জন্য ভালোবাসেন না, তারা ভালোবাসেন কারণ সৌমিত্রিষাকে দেখলে মনে হয় এই মানুষটা সত্যিকারের। তার জন্মদিনে ভক্তরা মন্দিরে পুজো দেন, সামাজিক মাধ্যমে একসাথে ট্রেন্ড করান। এটা কোনো ম্যানেজড ক্যাম্পেইন নয়, এটা আসল ভালোবাসা। মনে আছে শুরুতে বললাম, শেষে একটা কথা বলবো যেটা অনেকেরই মন খারাপ করে দেবে। এই কথাটা হলো, বাংলা বিনোদন জগতে সৌমিত্রিষার মতো মানুষ আছেন, যিনি ঝড়ের মধ্যে চুপ থেকে কাজ করে নিজেকে প্রমাণ করলেন। কিন্তু আমরা দর্শকরা বেশিরভাগ সময় তার খবর তখনই দেখি যখন কোনো কন্ট্রোভার্সি হয়। ইতিবাচক খবর ভাইরাল হয় না, ভাইরাল হয় তদা। এই চক্রটা ভাঙার একটাই উপায়, যারা ভালো কাজ করছেন তাদের ভালো কাজের কথা ছড়িয়ে দেওয়া। তাই আপনাদের কাছে একটাই প্রশ্ন, সৌমিত্রিষার এই যাত্রা দেখে আপনার কি মনে হলো? কালরাত্রি বা আতঙ্কে তার নতুন রূপ আপনার কেমন লাগছে? নিজে জানান, আমি প্রতিটা মন্তব্য পড়ি। আর ভিডিওটা যদি কাজের মনে হয় বন্ধুদের পাঠান, বিশেষ করে যারা সৌমিত্রিষার ভক্ত। এই চ্যানেলে আমরা টলিউড আর বাংলা ওটিটির আসল গল্পগুলো বলি। সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে এমন একজনের গল্প আসছে যার সাফল্যের পেছনের কারণটা জানলে আপনি চমকে যাবেন। ভালো থাকবেন।